আসসালামু আলাইকুম। আমরা যারা আচার খেতে পছন্দ করি তারা কিন্তু কক্সবাজার ঘুরতে গেলেই প্রচুর পরিমাণে আচার কিনে থাকি। তবে এর মধ্যে অন্যতম হলো বার্মিজ আচার। তো কিভাবে এই কক্সবাজারের বার্মিজ আচারটা বাসায় খুব সহজে তৈরি করে নেবেন সেটাই শেয়ার করব। তো এর জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমগুলোর খোসাটা আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আর আমগুলোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পরে এই আমগুলোকে কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তো আমগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এই আমটাকে আমি মাঝ বরাবর প্রথমে 2 ভাগ করে নেব। আর এই বার্মিজ আচার তৈরি করার ক্ষেত্রে আঁটি শক্ত হয়েছে এমন আম নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু বার্মিজ আচারটা অনেক বেশি ভালো হয়। তো যেহেতু এখানে আমের আঁটিটা অনেকটা শক্ত, তাই আমি কিন্তু বটি দিয়েই এই আমটাকে কেটে নিচ্ছি। আর এটাকে কিন্তু বেশি মোটা বা বেশি পাতলা করে কেটে নেওয়া যাবে না। তো আমি সব আমগুলো কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে করে কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে এই স্লাইস করা আমগুলো আমি নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেব 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে ভিনেগারের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে বার্মিজ আচারের জন্য আমি স্পেশাল একটি মশলা তৈরি করে নেব। এজন্য এখানে শুকনো মরিচ, দারচিনি, এলাচ ও তেজপাতা নিয়ে নিয়েছি। এগুলোকে কিছুটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। সব উপকরণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি গুঁড়া করে নেব। তো এই তো আমি এগুলোকে গুঁড়া করে নিয়েছি। আর এখানে ফিরে আসলাম আমি 20 মিনিট পরে। এই আম থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এটাকে চুলায় বসিয়ে দেওয়ার পর আরও কিন্তু পানি বের হবে। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, এই পানিটা দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করে নেব। তো এটাকে আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন এর থেকে কতটা পরিমাণ পানি বের হয়েছে। এখন এখানে আমি 1 চিমটি পরিমাণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেব। আর এই হলুদটা দেওয়ার কারণে কিন্তু এর কালারটা অনেক ভালো আসবে। আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এছাড়া আমরা কিন্তু শুকনো মরিচ ভেজেও গুঁড়া করে নিয়েছি। তো এটা কিছুটা জাল করার পরে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর এটা এখন কিন্তু প্রায় 80% সিদ্ধ হয়ে এসেছে, তাই এটাকে কিন্তু হালকা হাতে নেড়ে দিতে হবে। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই গুঁড়ো করা মশলাটা। এই মশলাটা দেওয়ার পর এটাকে খুবই হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে আমটা ভেঙে না যায়। একটু আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু আমটা ভেঙে যাবে। তো আমাদের আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন কিছুটা পরিমাণ পানি দেখা গেলে এটা ঠান্ডা হলে কিন্তু এই পানিটা আর থাকবে না। এখন সামান্য ঠান্ডা করে আমি তোমাদের এটা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখনও কিন্তু এই আচারটা বেশ গরমই রয়েছে, তবে তোমরা এটা অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে পরিবেশন করবে, এতে কিন্তু এর টেস্ট অনেক বেশি ভালো হয়। আমার হাতে সময় কম থাকার কারণে আমি গরম অবস্থায় তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজভাবে কক্সবাজারের এই বার্মিজ আচারটা এখন থেকে বাসায় তৈরি করে নিতে পারো। আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এইভাবে বার্মিজ আচারটা তৈরি করে তোমরা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।